ফজরের নামাজ দিয়ে যেই বান্দা দিন শুরু করে তার পুরো চেহারাটা আল্লাহ তার নূর দ্বারা নূরান্বিত করে দেয়। ফজরের নামাজ যে প্রতিদিন 5 ওয়াক্ত একেবারে ফজরের নামাজ এবং পুরো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, তার রিজিকে কখনো বরকত উঠে যায় না, সবসময় বরকত বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে। সুবহানাল্লাহ পড়া। আর যখন আমরা ফজরের সময় ঘুমায় যাই, নামাজ পড়ি না, এদিকে তাকান। বারবার বলছি ওয়াজগুলো মন দিয়ে শুনতে হবে, শুধু কান দিয়ে নয়। ফজরের সময় কিন্তু রিজিকের বন্টন ঘটে। আমার মুরব্বী আব্বা জানরা, যুবক ভাইয়েরা, রিজিক কার ভাই কতটুকু আছে আল্লাহ ফজরের সময় বন্টন করে। তো যখন কোনো বান্দা ফজরের সময় ঘুমিয়ে থাকে, ফেরেশতা রিজিক নিয়ে এসে তার মুখে এমনে ধরে ঠাস করে মারে আর বলে, তোর উপর আল্লাহ নারত, তুই ফজর নামাজটা পড়লি না। এভাবে রিজিকটা ছুঁড়ে তার মুখে মারে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনার সবাই? 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ। এই নামাজটা কেন ফরজ? নামাজের ইম্পর্টেন্স কতটুকু, গুরুত্ব কতটুকু, নামাজ আমরা কেন পড়ি না, নামাজ কি করলে মনোযোগ বাড়বে, নামাজ না পড়লে কই আমরা যাব, কি শাস্তি হবে, একটু ব্যাখ্যা দিয়ে আজকে আমরা ওয়াজটা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা কোরআন থেকে শুরু করি। সালাত এটা হচ্ছে আরবিক ওয়ার্ড, আরবি শব্দ। Salah means literally connection, link or communicate. নামাজ অর্থ হচ্ছে কথা বলা, নামাজ অর্থ হচ্ছে সম্পর্ক তৈরি করা, নামাজ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরি করা। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? The man who practices salah in every single day, actually he is maintaining a strong and continuous connection with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. যে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন বা জামাত পড়ে, তার সম্পর্ক আল্লাহর সঙ্গে এতটা মজবুত হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ সেই সম্পর্ক আর ভাঙতে পারে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে একটু মুখস্থ করে, নামাজ অর্থ হচ্ছে কানেকশন। বলো, নামাজ অর্থ কানেকশন, 1 নাম্বার। 2, সালাত অর্থ হচ্ছে টার্ন ফেস, মুখ ঘোরানো। আমরা যখন নামাজ পড়ি, আমরা কিবলার দিকে মুখ ঘোরাই কি ঘোরাই না? ঘোরাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ আমি তোমার দিকে মুখ ফিরালাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, তুমি তো সেই স্রষ্টা যে জমিন এবং আসমানকে সৃষ্টি করেছে, এবং আমি কোনো মুশরিক বান্দা নই। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? I have turned my face to the one who has created the heavens and earth. আমি তো সেই স্রষ্টার দিকে মুখ ফিরিয়েছি যিনি জমিন এবং আসমানের মালিক। তিনি কে? তাহলে নামাজের আমরা 2টি অর্থ পেলাম। এক হচ্ছে সালাত, অর্থ হচ্ছে কানেকশন। আরেকটা অর্থ হচ্ছে নামাজ মানে মুখ ফেরানো। কি ফেরানো? মুখ ফেরানো। এবার আসেন হাদিসে আমরা আসি। ইয়া রাসূলুল্লাহ, একজন বান্দা আল্লাহর নিকটবর্তী সব সময় কোন সময় হয়ে থাকে সবচেয়ে বেশি? নবীজি বললেন, মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা যখন সেজদায় তার মাথাকে অবনত করে, সে আল্লাহর সবচেয়ে কাছের এবং প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে এটা ছিল নামাজের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। নামাজ মানে হচ্ছে নিজের সঙ্গে নিজের কথা নয়, নামাজ মানে হচ্ছে বান্দা একজনের সঙ্গে কথা বলে। তিনি কে?